ঘেমে গেলাম কবুতরের ডিম দেখাতে দেখাতে। আর এখানে যে কবুতরগুলো উপরে আছে সবগুলো কিন্তু একসাথে মুটে আছে, সেই বাড়ি মারে। একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। অনেকে বলে যে ভাই কবুতর খামার করব, 400 কবুতর পালন করব, 500 কবুতর পালন করব, তো কবুতরের লাভ কেমন এটা বলেন। মূলত এটাই হচ্ছে কবুতর পালনের সিক্রেট। তো এই ঘরে তো দেখালাম, এখন যাবো পাশের ঘরে। পাশের ঘরে কেমন ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, তো সেটা দেখাবো। আসসালামু আলাইকুম। এই মাসে কবুতর আগাম বাচ্চা দেওয়া শুরু করেছে। এর পাশাপাশি আগাম ডিম দিয়েছিল, আগাম বাচ্চা বিক্রিও শুরু করে দিয়েছি। কালকে 2 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি। পাশের ঘরে ছিল 3টে বাচ্চা, এর পাশাপাশি এখান থেকে মানে একটা বাচ্চা দেওয়া হয়েছে। এই 2 জোড়া বাচ্চা, এখানে একটা সাদা বাচ্চা ছিল সেটা দেওয়া হয়েছে। আর কালকে বাচ্চাগুলো সন্ধ্যাবেলা বিক্রি করা হয়েছে, যার জন্য ভিডিওটা করা হয়নি। তো কেন কবুতরগুলো আগাম বাচ্চা দিয়েছে, এর পাশাপাশি কেন এই মাসে বেশি পরিসরে ডিম দিয়েছে, তো সেটাই আজকে বলার চেষ্টা করব। তো প্রথম থেকে আমি শুরু করব আর দেখাবো যে কোথায় কোথায় কবুতর ডিম দিয়েছে, এর পাশাপাশি কোথায় কোথায় বাচ্চা দিয়েছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো প্রথম থেকে শুরু করি। তো আপনারা জানেন যে প্রতিবার আমি মানে প্রথম থেকেই শুরু করে আপনাদেরকে দেখাই A to Z। তো এই হচ্ছে প্রথম। তো এখানে কি আছে সেটা দেখি। তো এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরটার থেকে মোটামুটি 4-5 মাস পর ডিম পেলাম। তো দুবার এর আগে ডিম দিয়েছিল, তখন ডিমটা জমেনি, ব্লাড ভরা ডিম ছিল। আর এবারে এই দুটো ডিমের মধ্যে একটা ডিম জমেছে। এর পাশাপাশি এই যে কোনায় যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু নিয়মিত বাচ্চা পাচ্ছি। তবে বুঝলাম না এবারে একটা ডিম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় ডিম আছে, এর পাশাপাশি কোথায় কোথায় বাচ্চা আছে। তো এখানে বাঁশের ঝুড়িতে দেখি কি আছে। তো বাচ্চাগুলো দেখাবো, এর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ এখানে বাচ্চা দিয়েছে। তো কেন আগাম কবুতর বাচ্চা দিয়েছে সেটা বলার চেষ্টা করব। তো উপরে কি আছে সেটা একটু দেখাই। এখানে দেখুন অল্প একটু জায়গা, তারপরেও কিন্তু কবুতর এখানে কিন্তু নিয়মিত বাচ্চা দেয়, খুব ভালো বাচ্চা দেয়। প্রতিবার আমি সেটা আপনাদেরকে দেখাই। আর এভাবে কিন্তু কবুতরের ডিম দেখানো অনেকটাই রিস্ক। তো একটু যদি মানে এখানে হাতে চাপা পড়ে তাহলে কিন্তু ডিম ভেঙে যাবে। তো অনেকটাই সাবধানে দেখাতে হয়। আর এই জন্য কিন্তু ভিডিও তৈরি করতে অনেকটা সময় লাগে। তো অনেকের হয়তো এত বড় ভিডিও দেখার ধৈর্য থাকে না। তো তাদের জন্য ভিডিও, যারা অ্যাকচুয়ালি কবুতর পালন করতে চায় বা কবুতর থেকে লাভ করতে চায়, আর যারা হয়তো এমনিতে আসে মানে একটু দেখতে, তো তাদের কথা বলে লাভ নেই। তো এখানেও আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে। তো এবারে কিন্তু অনেক অ্যাডভান্স কবুতর বাচ্চা দিয়েছে। তো কেন দিয়েছে সেটাই এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই দেখেছিলেন গত মাসে কিছু কবুতরের বাচ্চার কোয়ালিটি খারাপ হয়েছিল, মানে হঠাৎ করে বাচ্চাগুলোর কোয়ালিটি খারাপ হয়েছিল। তো সেগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম। পরবর্তীতে সেই কবুতরগুলো খুব তাড়াতাড়ি ডিম দিয়েছিল, আর সেই হিসেবে খুব তাড়াতাড়ি এখান থেকে বাচ্চা পেয়েছি। আবার কিছু বাচ্চার কোয়ালিটি খারাপ থাকার কারণে মারাও গিয়েছিল। তো সব মিলে মোটামুটি এবারে মানে মাসের শুরুতে অনেকগুলো ডিম পেয়েছি, অনেকগুলো বাচ্চা পেয়েছি। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন। মানে নতুন কবুতর এগুলো বাচ্চা দিয়েছে, এর জন্য কিন্তু এই যে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা। এই যে এখানে হচ্ছে একটা সিঙ্গেল বাচ্চা, এখানে অবশ্যই দুটো বাচ্চা ছিল। তো একটা বুঝতে পারলাম না, মানে ছোটবেলায় মারা গিয়েছিল। আর এখানে দেখুন দুটো বাচ্চা আছে। মূলত এটাই হচ্ছে কারণ। এই যে এখানে, এই যে এখানে ডিম ফাটছে, এখান থেকে কিন্তু বাচ্চা ফুটবে। তো এটা নার দেখাই, আর এদিকে উপরে দেখাই, এখানে দুটো বাচ্চা আছে। মূলত 1 নম্বর কারণ হচ্ছে এত তাড়াতাড়ি বাচ্চা দেওয়ার, যে এর আগের মাসের কবুতরের বাচ্চার কোয়ালিটি খারাপ হওয়া বা মারা যাওয়া। এর ফলে কিন্তু পরবর্তীতে সেই কবুতরগুলো খুব তাড়াতাড়ি বাচ্চা দিয়েছিল। তো এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যে বৈশাখ মাসের তুলনায় কিন্তু জ্যৈষ্ঠ মাসে কবুতর একটু বেশি ডিম বাচ্চা দিয়ে থাকে। তো কারণ হিসেবে যদি বলি, এখন দেখতে পারবেন এই যে এখানেও বাচ্চা ফোটা শুরু করেছে। এখন দেখতে পারবেন মাঠে ঘাটে কিন্তু অনেক ধান টান পড়ে আছে, মানে ফসল অলরেডি কিন্তু উঠে গিয়েছে। আর মূলত এটাই হচ্ছে 3য় নম্বর কারণ। তো দেখাই, এই যে এখানেও ডিম দিয়েছে, এখানেও 2টা বাচ্চা অলরেডি অনেকটাই বড় হয়েছে। এই নিচেও ডিম আছে, এই ডিম থেকে 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটবে। এর পাশাপাশি এখানে ডিম আছে, এখানে একটু দেখাই, এই যে এখানে আছে, যে এখানে ডিম থেকে বাচ্চা ফুটেছে। দেখি একটু উপরে কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই। এখানেও ডিম আছে, আর এখানেও দেখি, এখানেও ডিম আছে। তো অনেকে বলে যে কবুতরের লাভ কেমন, অনেকে কমেন্ট করেন, জানতে চান। আসলে কবুতরের লাভটা অনেকটা কিন্তু আপনার উপর নির্ভর করে।
আপনি যে পরিবেশে থাকেন বা আপনি যে জায়গায় বাস করেন সেই জায়গার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। কেননা সব জায়গায় কবুতরের বাচ্চার দাম এর পাশাপাশি কবুতরের দাম কিন্তু একরকম হয় না। আমাদের এখানে অনেক সময় কবুতরের বাচ্চার দাম অনেক বেশি হয়, 500 টাকা পর্যন্ত একজোড়া কবুতরের বাচ্চার দাম হয়ে থাকে। আবার এখন কিন্তু দাম একটু কমবে, কারণ জ্যৈষ্ঠ মাসে আমাদের এখানে আবার কবুতরের বাচ্চার দাম কমে। এই যে মাশাআল্লাহ বাচ্চার কোয়ালিটি দেখুন, অনেক কিন্তু সুন্দর। অনেক জায়গায় ডিম আছে। প্রতিটা জায়গায় কিন্তু খাবারের দাম এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম কিন্তু একরকম হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কবুতরের বাচ্চার দাম হয়ে থাকে। তো আপনাদের এখানে কবুতরের বাচ্চার দাম কেমন, এর পাশাপাশি খাবারের দাম কেমন, একটু কমেন্ট করে জানাতে পারেন। এই যে এখানেও বাচ্চা দিয়েছে, এখানে ডিম আছে, অনেক জায়গায় ডিম আছে। এই যে এখানে ডিম আছে, এর পাশাপাশি এখানেও ডিম আছে। তো কবুতর খামার করতে গেলে বা কবুতর পালন করতে গেলে প্রথমে আপনাদেরকে দেখতে হবে বাজারে কবুতরের বাচ্চার দাম কেমন, মানে আপনাদের এলাকায় কবুতরের বাচ্চার দাম কেমন, এর পাশাপাশি খাবারের দাম কেমন। এটা যদি বুঝতে পারেন তাহলে কবুতর পালন করে কবুতর থেকে লাভ করতে পারবেন। এই যে এখানেও বাচ্চা আছে। তো আমাদের এখানে বর্তমানে ধান 700 টাকার নিচে, গম 40 টাকা কেজি, সরিষা 70 থেকে 80 টাকা কেজি। তো আপনাদের এখানে এই খাবারগুলোর দাম কেমন, এটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু খামার করে খামার থেকে লাভ করতে পারবেন। এর পাশাপাশি বাচ্চার দাম কেমন সেটা জেনে নেবেন। আমাদের এখানে নর্মাল বাজার যদি বলি তাহলে 300, 250 থেকে 300 টাকা। আর অনেক সময় কবুতরের বাচ্চার দাম বেশি থাকে, তখন 350 থেকে 400 এমনকি 500 টাকা পর্যন্ত হয় কিছু কিছু সময়ে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তো দেখাইলাম এই ঘরে কেমন কবুতর বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু কবুতর বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে। কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন প্রতিটা বাচ্চায় যদি দেখেন, তো প্রতিটা বাচ্চায় কিন্তু ফ্রেশ, কোনো রকম কোনো কিছু সমস্যা নাই। তো এদিকে কি আছে একটু দেখাই। ওইখানে একটা বাচ্চা আছে, তো এটা দেখাই। একটা বাচ্চা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো কেন কথাগুলো বলি, অনেকে বলে যে ভাই কবুতর খামার করব, 400 কবুতর পালন করব, 500 কবুতর পালন করব, তো কবুতরের লাভ কেমন এটা বলেন। মূলত এটাই হচ্ছে কবুতর পালনের সিক্রেট, যে আপনাদের এখানে খাবার এর পাশাপাশি বাচ্চার দাম কেমন। তো এটা যদি জেনে করতে পারেন তাহলে কিন্তু খামার করে খামার থেকে লাভ করতে পারবেন, সহজ উপায়। আর এই ডিম দেখানো অনেকটা কিন্তু অসুবিধার, ঘেমে গেলাম কবুতরের ডিম দেখাতে দেখাতে। আর এখানে যে কবুতরগুলো উপরে আছে সবগুলো কিন্তু অ্যাকশন মুডে আছে, সেই বাড়ি মারে। একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন শুরু হবে এখন এদের অ্যাকশন। এই দেখেন পাখা দিয়ে খালি বাড়ি মারে। এই যে এখানে আছে, এই সবগুলো পাখা দিয়ে বাড়ি মারবে। আর অনেক কিন্তু রিস্ক ডিম দেখানো, যে কোনো সময় চাপ লেগে ডিম ভেঙে যেতে পারে। এদিকেও আছে, অনেক কবুতর ডিম দিয়েছে, তো একটু দেখাই। এখানে বাচ্চা আছে 2টা, হ্যাঁ আছে, এইদিকে আছে, এইদিকেও আছে কিছু, একটু দেখাই। কিরে এই কবুতর, ও মাশাআল্লাহ, এই যে নতুন কবুতরের ডিম এইখানে আছে। দেখি কি, এরা সব কিন্তু প্রচুর অ্যাক্টিভ। এই দেখেন কেমন বাড়ি মারতেছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন। তারপরেও তো দেখতে, ও ওখানে বাচ্চা দিয়েছে। এই দেখেন, ওরে বাচ্চাটা পড়ে গেল, পাখার বাড়ি। এটা কিন্তু অনেকটাই রিস্ক, তো আপনারা একটু দয়া করে যদি ভিডিও ভালো লাগে, দেখেন পরিস্থিতিটা দেখেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। এই যে এখানে দেখাই, এখানে ও একটা ডিম আছে, আরো আছে, অনেক ডিম দিয়েছে কবুতর অনেক। এখানে ওইখানেও একটা বাচ্চা দিয়েছে, এখানে 2টো ডিম আছে। বাড়ি মারতে মারতে আমার হাতের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে। হয়তো মানে মোবাইলে দেখাতে পারবো না,
কিন্তু আসলে যে পরিমাণ বাড়ি মারছে, বিশেষ করে এই যে উপরে যে কবুতরগুলো আছে এগুলো কিন্তু প্রচুর বাড়ি মারে। তো যাই হোক, এই ঘরে যে ডিম বাচ্চা আছে সেটা আমি দেখালাম। তো এই ঘরে তো দেখালাম, এখন যাবো পাশের ঘরে। পাশের ঘরে কেমন ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, তো সেটা দেখাবো। আর এখানে কবুতর আমার নিয়মিত ডিম বাচ্চা দেয়। এই যে দেখুন ডিম দিয়েছে। তবে এখানে ডিম দিলেও এখানে যদি বাসা তৈরি করে দেই, তারপরে কিন্তু কবুতর প্রতি করে এখানেই ডিম দেয়। তো যখন বাচ্চা ফোটে তখন কিন্তু আমি তুলে এই ঝুড়িতে রাখি। তো প্রথম থেকে শুরু করেই এর আগে ভিডিওতে দেখাইনি যে এই ঘরে কেমন কবুতর ডিম বাচ্চা দিয়েছিল, সময় ছিল না, সময়ের অভাবে দেখাতে পারিনি। তো আজকে আমি একটু দেখানোর চেষ্টা করব আসলে কেমন ডিম দিয়েছে। এখানে এখানে একটা ডিম আছে, সম্ভবত এটা নতুন কবুতরের ডিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো দেখি। তবে এখানকার কালকে 3টে বাচ্চা বিক্রি করা হয়েছে। এই যে এখানে ছিল এক জোড়া, এর পাশাপাশি ওই কিনারে ছিল একটা, আর পাশের ঘরের একটা ভাই এই হচ্ছে তোমার 2 জোড়া, ও এখানেও বাচ্চা দিয়েছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। এখানে দেখি, এখানেও 2টো ডিম দিয়েছে। তবে কবুতর অনেক ভদ্র। একটু উপরে চড়ি, উপরেও সম্ভবত ডিম আছে। এই যে এখানে ও নাই, ডিম দিবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।